হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সহজভাবে বাসায় ব্রেড ক্রাম্ব তৈরি করার রেসিপি নিয়ে হাজির হলাম। বাসায় বানানো কিন্তু খুবই সহজ। সেজন্য আমাদের প্রথমে লাগতেছে পাউরুটি। এরকম বড় সাইজের একটা পাউরুটি আমি নিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি 2 পিস পাউরুটি একটা বোটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি একটা ছুরি দিয়ে পাউরুটির চারপাশের দাঁড়গুলা কেটে নিয়ে নিব। আপনারা না কাটলেও হবে, এগুলো কিন্তু পাশেরটা কেটে একটু বাদ দিয়ে দিলে ব্রেড ক্রাম্বটা সুন্দর হয়। আমি এগুলো কিন্তু ফেলবো না, এগুলো দিয়েও আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নিব। আমি 2টা পাউরুটিকে আমি চারপাশের ওগুলো ফেললে আমি 4 টুকরা করে কেটে নিলাম। আমি আরও 2 টুকরা একইভাবে করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এগুলো আমি এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন ব্লেন্ডার জারের মধ্যে নেওয়ার পর আমি উপরে 1 টেবিল চামচ ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলো ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। দেখেন কত ঝুরঝুরা হয়েছে। এগুলো কিন্তু বেশি চিকন করে গুঁড়া করা যাবে না, একটু মোটা করে রাখতে হবে। এবার আমি একটা বড় পাতিল নিয়ে আমি ওগুলো সব পাতিলের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি চুলার মধ্যে হালকা আঁচে 15 থেকে 20 মিনিট নেড়ে চেড়ে আমার ব্রেড ক্রাম্বটা তৈরি করে নিব। আমার এটা কিন্তু একদম পুরোপুরি রেডি। এবার ঠান্ডা হলে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখেন আমি এখানে কিন্তু 2 ধরনের ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি। প্রথমেরগুলো হচ্ছে যে মাঝখানের পাউরুটির অংশগুলো নিয়েছিলাম ওগুলা, আর পাশেরগুলো হচ্ছে যেগুলো ব্রাউন কালার ওগুলো হচ্ছে আপনার পাশের সাইডটা আর সামনে পেছনে 2টা পাউরুটির অংশ থাকে ওগুলা। এই 2 রকমেরগুলা কিন্তু আমি কাজে লাগাবো। দেখেন কত সহজে বাসার মধ্যে ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে গেল। প্লিজ আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আপনাদের, আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।